ক্লাস 7-এ তোমাদের আফ্রিকা মহাদেশের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমি আগের পার্টে তোমাদের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে সমস্ত শর্ট কোশ্চেন দিয়েছি। আজকে নদ নদীর থেকে তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন দেবো, প্লাস হচ্ছে 2 মার্কসের কোশ্চেনও আছে। তোমরা এগুলো প্রত্যেকটা খাতায় লিখে নিও। আর আমি পরের ভিডিওতে তোমাদের আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর থেকে সমস্ত ধরনের শর্ট কোশ্চেন ও ব্রড কোশ্চেনগুলো দিয়ে দেবো। সেই জন্য এই ভিডিওটা দেখার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পাবে। আর প্রত্যেকটা ছোট প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নিও, আর প্রত্যেকটা ছোট প্রশ্ন কিন্তু তোমরা উল্টো করেও পড়বে, কারণ হচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম করে দেয়। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন আছে আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এশিয়ার নীলনদের দৈর্ঘ্য কত? 6650 কিমি। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় ড্যাশ ভাগ জল নীলনদ বয়ে নিয়ে যায়? 10 ভাগ। নীলনদ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াইট নীল ও ব্লু নীল। হোয়াইট নীলের উৎসস্থল কোথায়? আফ্রিকার বুরুন্ডি মালভূমি থেকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটাও, ব্লু নীল নদীর উৎসস্থল কোথায়? ইথিওপিয়ার উচ্চভূমি। উত্তর সুদানের রাজধানীর নাম লেখো। খার্তুম শহর। হোয়াইট নীল ও ব্লু নীলের মিলনস্থল কোথায়? উত্তর সুদানের রাজধানী খার্তুম। সাহারা মরুভূমি পূর্ব প্রান্তকে সবুজ করেছে কোন নদী? নীলনদ। নীলনদের মোহনা বা নীলনদ কোন সাগরে মিলিত হয়েছে? ভূমধ্যসাগর। মিশরের অধিকাংশ মানুষ কোন নদীর ধারে চাষবাস করে? নীলনদ। নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলির নাম লেখো। খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? কঙ্গো নদী। নেক্সট, কোন নদীর দৈর্ঘ্য নীলনদের চেয়ে কম হলেও জলপ্রবাহ নীলনদের চেয়ে বেশি? কঙ্গো নদী। কঙ্গো নদীর উৎসস্থল লেখো। জাম্বিয়ার উত্তর প্রান্ত। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা কোনটি? জাম্বিয়ার উত্তর প্রান্ত। কঙ্গো নদীর মোহনা লেখো। আটলান্টিক মহাসাগর। জাম্বেজি নদীর উৎসস্থল লেখো। জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে কিছুটা পূর্ব দিকে। জাম্বিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা এই তিনটি দেশের সীমান্ত অঞ্চল থেকে কঙ্গো নদীর তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলো কি কি? কিসাঙ্গানি, বানডাকা, কিনশাসা, ব্রাজাভিল। পশ্চিম আফ্রিকার প্রধান নদী কি? নাইজার। নাইজার নদীর উৎসস্থল গিনি উচ্চভূমি। আটলান্টিক মহাসাগর থেকে 200 কিমি দূরে অবস্থিত। উত্তর দক্ষিণে নাইজার নদীর প্রবাহপথ লেখো। উত্তরে বাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে। কোন নদীর বদ্বীপের জলাভূমিতে পরিযায়ী পাখি উড়ে আসে? নাইজার নদীর বদ্বীপের জলাভূমিতে। নাইজার নদীর বদ্বীপে অবস্থানকারী মানুষের জীবিকা কি? চাষবাস ও পশুপালন। আফ্রিকার তৃতীয় বৃহত্তম নদী কোনটি? নাইজার। এর দৈর্ঘ্য হচ্ছে 4180 কিমি। আফ্রিকার চতুর্থ বৃহত্তম নদী কোনটি? জাম্বেজি নদী। প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্যটা পড়তে হবে। নেক্সট, কোন নদীর প্রবাহপথে বহু জায়গায় গভীর উপত্যকার সৃষ্টি হয়েছে? কঙ্গো নদী। জাম্বেজি নদীর মোহনা কোথায়? ভারত মহাসাগর। জাম্বেজি নদীর ওপর অবস্থিত পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত কোনটি? ভিক্টোরিয়া জলপ্রপাত। কোন নদীর ওপর আফ্রিকার 2টি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ভিক্টোরিয়া জলপ্রপাত। আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম লেখো। অরেঞ্জ নদী, 2200 কিমি। এটা হচ্ছে যেমন কঙ্গো নদী। আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী কোনটি? অরেঞ্জ নদী। অরেঞ্জ নদীর ওপর কটি জলাধার নির্মিত হয়েছে? 29টা। অরেঞ্জ নদীর উৎসস্থল লেখো। ড্রাকেন্সবার্গ পর্বত। অরেঞ্জ নদীর মোহনা আটলান্টিক মহাসাগর। এবার দেখো প্রত্যেকটা নদীর বৈশিষ্ট্য, কারণ তোমাদের এটা কিন্তু পরীক্ষায় দেয়, যে কোনো একটা নদী গতিপথ দেয় প্লাস হচ্ছে বৈশিষ্ট্য দেয়। গতিপথটা তোমরা বই থেকে পড়বে। দেখো এখানে নীলনদের বৈশিষ্ট্য। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। নাম্বার 2, হোয়াইট নীল ও ব্লু নীলের মিলিত ধারা হলো নীলনদ। নীলনদের মোহনার কাছে অর্থাৎ ভূমধ্যসাগর বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। মিশরের অধিকাংশ মানুষ নীলনদের ধারে কৃষিকাজও বসবাস করে। এটা যদি নীলনদের বৈশিষ্ট্য দেয় সেটা লিখতে হবে, আর নীলনদের গতিপথ দিলে বই থেকে তোমরা এটা লিখবে। এই যে দেখো তোমাদের বইতে আছে নীলনদের হচ্ছে সম্পর্কে বা গতিপথ যদি লিখতে দেয় তাহলে কিন্তু তোমাদের বইতে রয়েছে 106 পেজের মধ্যে, এটা কিন্তু পড়তে হবে তোমাদের পুরোটা। আচ্ছা, নেক্সট আছে দেখো কঙ্গো নদী। দেখো কঙ্গো নদীর এখানে গতিপথটা এখানে পুরোটা রয়েছে, এটা পড়বে পুরোটা। আর বৈশিষ্ট্যটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে খাতায় লিখে নেবে তোমরা। কঙ্গো নদীর বৈশিষ্ট্য: আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল থেকে কঙ্গো নদীর উৎসস্থল।
3 দৈর্ঘ্যে এই নদী নীলনদের চেয়ে কম হলেও এই নদীর জলপ্রবাহ যথেষ্ট বেশি। এই নদীর প্রবাহপথে বহু জায়গায় গভীর উপত্যকা সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে নাইজার নদীর বৈশিষ্ট্য। আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী। এই নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ বেশ জনবহুল। নাইজার নদীর বদ্বীপ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা চাষবাস, পশুপালন। নাইজার নদীর বদ্বীপ অঞ্চলের জলাভূমিতে প্রতি বছর অনেক পরিযায়ী পাখি উড়ে আসে। আর নাইজার নদীর যদি গতিপথ দেয় সেক্ষেত্রে তোমাদের বইয়ে দেখো 107 পেজের মধ্যে কিন্তু রয়েছে। এই যে 107 পেজের মধ্যে, এটা তোমরা বই থেকে পড়বে। এখানে যে জামবেজি নদী আছে, অরেঞ্জ নদী আছে, এর গতিপথটা কিন্তু বই থেকে তোমরা পড়ে নেবে। আর বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো খাতায় টুকে নিয়ে তোমরা পড়বে। আচ্ছা, নেক্সট দেখো আছে এই যে নাইজার নদীটা বললাম। এরপর আছে জামবেজি নদী, অরেঞ্জ নদী। জামবেজি নদীর বৈশিষ্ট্য: আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী জামবেজি নদী, পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত এই নদীর ওপর অবস্থিত। এই নদীর গতিপথে দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। অরেঞ্জ নদী, এই নদী আফ্রিকার পশ্চিম এটা পঞ্চম হবে, পঞ্চম স্পেলিংটা এখানে একটু ভুল আছে, পঞ্চম স্পেলিংটা এটা হবে, এটা তোমরা ঠিক করে নিও, পঞ্চম। এটি পশ্চিম বাহিনী নদী। এই নদীর ওপর কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এই নদীতে জলসেচের উদ্দেশ্যে প্রায় 29টা জলধার তৈরি করা হয়েছে। তোমাদের কিন্তু নদীর মধ্যে বৈশিষ্ট্য যে কোনো 2টো বা 3টে বৈশিষ্ট্য লিখতে দেয়, এই জন্য এগুলো খুব ভালো করে পড়বে। আর পরের ভিডিওটা আমি তোমাদের দেব হচ্ছে আফ্রিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ওপর। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখন আমি ভিডিওটা আপলোড করব তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।